আজকে যে রেসিপিটি করব সেটা পরোটার রেসিপি। এটা হচ্ছে গ্রিন অনিয়ন পারাঠা। সেই জন্য এখানে আমি এই যে সবুজ যে পেঁয়াজটা এখন বের হয়েছে, মানে হালকা হালকা পেঁয়াজটা যাতে কম হয়, একটু কচি দেখে নিতে হবে, পেঁয়াজটা যেন কম হয়, এই যে সবুজ অংশটা যেন বেশি থাকে, ঠিক আছে। এটা আধা কাপ নিয়ে নিয়েছি। আর এই যে 1 চামচ নিয়েছি ধনিয়া পাতা, আর ছোট্ট একটা কাঁচামরিচ, এটাকে আমি বিচি ফেলে দিয়ে তারপরে কুচি করে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তেমন একটা মশলা আমি দিব না। আর এখানে গরম মশলাটা অবশ্যই দিতে হবে। গরম মশলাটা দিয়ে দিলাম, এটা দিয়েই মানে খুব ভালো ফ্লেভার আসবে। আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়, এই জন্য আমি একটুখানি মানে কটা চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। না, কটা চামচের বেশি, আধা চামচ দিলাম। এগুলো সব মাখিয়ে নেব একসাথে। এটা আমি আগেই মেখে নিলাম, এটার থেকে একটু পানি বের হবে এই জন্য। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আটা দিয়ে এটা করা যাবে। এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি তেল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি প্রথমে, 2 চামচের মতন হবে, পানি দিয়ে দিলাম। তেমন একটা পানি লাগলো না, 2 চামচের মতন লেগেছে, কারণ আমি পেঁয়াজের পাতাগুলো আগেই মানে মেখে নিয়েছিলাম লবণ দিয়ে, এই জন্য একটু পানি বের হয়েছিল। এই যেটা মুছে নিয়েছি, এটা প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পরোটা বানানোর জন্য ডোটা এখন রেডি। আমি একটুখানি মুছে নিচ্ছি, 2টা ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি 2টা পরোটা করব। অল্প একটু ময়দা দিয়ে নিলাম। শীতের সিজন তো, এখন অনেক রকম সবজি, অনেক কিছু পাওয়া যায়, অনেক আইটেম করা যায়। আর আমি বেশিরভাগ সবসময় দেখাই এমন যেটা আমরা সবাই করতে পারি, বাসায় থাকে বা কিনতে গেলেও খুব একটা বেশি দাম হয় না, এরকমটা মানে আমি করে দেখাই যাতে সবাই করতে পারেন, করতে পারলে ভালো লাগে। যেটা বেলা কিন্তু হয়ে গেল, পরোটাগুলো ভাজতে চলে আসলাম। উল্টিয়ে দিচ্ছি পরোটাটা, একটু তেল দিয়ে দেই। উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টে আমি পরোটাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই কালারটা হলে বেশি ভালো লাগে, দেখতে খেতেও ভালো লাগে। যাই হোক, খুবই সহজ একটি রেসিপি। আর এখন তো সব কিছু বাজারে অনেক পাওয়া যায় শীতের, আপনারা বাসাটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহর কাছে সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করবো, একটা পরোটার রেসিপি, সেটা হচ্ছে ডাবল ডেকার ডিম পরোটা। সেজন্য এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি ময়দা। যাই হোক, এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু বেশি লাগবে। যে কাপটা দিয়ে ময়দা নিয়েছি ঠিক সেই কাপটা মেপে আমি মানে সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমার আরও লাগবে, যাই হোক এটা আগে দিয়ে নেই। এমন হয়েছে, কিন্তু আমার এটা থেকে আরও পাতলা লাগবে। এখানে আমি আরও 2 চামচ পানি দিয়ে দিলাম। এটাকে খুবই স্মুথ করে, এটা খুব কম হলেও 5 মিনিট এইভাবে বিট করে নেবেন। এটা 5 মিনিট ধরে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি, একদম একটা স্মুথ পেস্ট হয়েছে, দেখেন। যাই হোক, এটা আমার হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখছি। এখানে আমি খুবই ছোটো একটা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ক্যাপসিকাম। এটা আমার গাছে ছিল, অর্ধেকটা লাল আর অর্ধেকটা সবুজ ছিল। যাই হোক, আর এখানে আমি নিয়ে নিয়েছি
2 চামচ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্য বড় ছিল। যাই হোক, সবজি আপনার নিজের মতন করে দিবেন, সবজিটা না দিলেও পারেন। আর এখানে আমি স্বাদ মতো লবণটা নিয়ে নিচ্ছি। এই যে আধা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর 1 চুটকি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা। এটা দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। এখানে 2টা ডিম দিয়ে দিলাম। এই সবজিগুলোর সাথে ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে একটু ধনিয়া পাতাটা দিতে পারেন। বাস ভালো করে মিশিয়ে নিয়েছি। একটুখানি তেল টিস্যু পেপারে লাগিয়ে একটু মুছে নিলাম। আঁচটা একদম কম থাকবে, বেশি আঁচটা থাকলে এটা পুড়ে যাবে। এই যে হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে নেবেন। পাটিসাপটা পিঠা বানানোর সময় আমরা যেমন ঘুরাই না, এই পরোটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন চারিদিক থেকে যে উঠে যাচ্ছে, এই সেটটা হয়ে গেছে। এই সময় আমি আঁচটা আবার বাড়িয়ে দিব। এতক্ষণ কম ছিল, এখন বাড়িয়ে দিব। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন হবে। এই একটা পরোটা ভেজে নিয়েছি, এটা এখন নামিয়ে নিব। একই রকম করে দুটো পরোটা আমি ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন তেল। আর যে ডিমটা দিয়ে সবজিটা মানে মাখিয়ে রেখেছিলাম, সে ডিমটা দিয়ে দিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আঁচটা কিন্তু এই মুহূর্তে কম রাখতে হবে, বেশি আঁচ রাখলে ডিমটা পুড়ে যাবে। আচ্ছা, যেদিকে পরোটাটা আমি বেশি ভেজেছিলাম সেদিক করে এই যে এইভাবে ডিমের উপরে আমি এটা দিয়ে দিচ্ছি। একটু এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে মানে ডিমের মধ্যে লাগে। এর জন্য ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ভাজলাম না। একটা সাইড কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে কেমন ছিল। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভাজা হয়েছে এই সাইডটা। আঁচটা কিন্তু একদম কম থাকবে, এখনও কমই থাকবে। আর এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। আর একটা পরোটা যে যে দিব সেটা যেন এই চিজে লেগে থাকে আর কি। এই জন্যই মানে চিজটা দিচ্ছি, চিজটা দেওয়াই লাগে। এবারও দেখেন এই পরোটা যেদিকে বেশি ভাজা এদিকে কিন্তু কম ভাজা, যেদিকে বেশি ভাজা সেটা আমি এই চিজের উপরে এইভাবে দিয়ে দিব। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। ভাজাটা আমার মন মতন হয় না, ভাজাটা আরও হবে, একটু লাল লাল হবে। এই সময় আমি আঁচটাকে আবার বাড়িয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এই কালারটা পছন্দ। আর এইভাবে ভাজলে সুন্দর হয়, আপনারা ওইভাবে ভেজে নেবেন। খুব সহজ এবং খুব টেস্টি এবং হেলদি একটা রেসিপি। সকালে বিকালে যখনকার নাস্তায় বলেন না কেন এটা খাওয়া যায়, টিফিনও এটা নেওয়া যায়। যাই হোক, মানে খুবই একটা ভালো রেসিপি। আপনারা বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আল্লাহ হাফেজ।